আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশে যেখানেই আছেন সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা জানেন যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট স্যালভেশন থেকে আমি ধর্মীয় ব্যাপারে কন্টেন্ট তৈরি করে প্রচার করে থাকি। বেশ কিছু বছর ধরে আমার এই চ্যানেলে প্রায় কয়েকশো, অলমোস্ট 100-র বেশি কন্টেন্ট রয়েছে। এগুলো দেখার আমন্ত্রণ জানাই। সবগুলো ধর্ম শিক্ষামূলক এবং জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো আশা করি কন্টেন্টগুলি হয়েছে। বেশ কয়েক মাস ধরে আমার লেখা ধর্মীয় পুস্তকের সংক্ষিপ্ত আলোচনা করছি আমার এই চ্যানেলে। অনেকগুলো পর্ব শেষ হয়েছে, সামান্য 3-4টি পর্ব বাকি আছে। উদ্দেশ্য হচ্ছে এই বইটি সংক্ষেপে জেনে মানুষ পুরোপুরি বইটি পড়তে আগ্রহান্বিত হবে এবং বইটি পড়ে বইয়ের যে মূল উদ্দেশ্য সেটা বুঝতে পারে, নিজের জীবনকে ধন্য করবে। বইটির নামটা আমি দেখে নিই। বইটির নাম হচ্ছে মুক্তির সেরা পথ। লিখেছি আমি মৌলভী ডাক্তার আব্দুল হান্নান এবং সম্পাদনা করেছেন কারি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম। এই বইটি প্রধানত পৃথিবীর 5টি প্রধান ধর্ম নিয়ে লেখা হয়েছে: হিন্দু বা সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। এই 5টি ধর্মের খুব গবেষণামূলকভাবে আলোচনা করা হয়েছে। কোন ধর্ম কতটুকু সঠিক না, কোন ধর্মে ভুল আছে, কোন ধর্মে ভুল নেই। আর পুরো বইটি পড়লে বোঝা যাবে আসলে কোন বইটি সঠিক এবং যথার্থ। সেই আমন্ত্রণ জানিয়েই বইটি পড়ার জন্য আপনাদেরকে, সংগ্রহ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমরা ইতিপূর্বে অনেকগুলো পর্ব শেষ হয়েছে, এখন চলছে মিল অমিল, বিচার ও শাসনের ব্যাপারে কোন ধর্মগ্রন্থ কী বলেছে। কয়েকদিন আগের পর্বে আমি আলোচনা করেছি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান এবং ইহুদি ধর্ম, এই 4 ধর্ম পৃথিবীতে বিচার ও শাসন সম্পর্কে কী বলে থাকে। আজকের আলোচনা হচ্ছে ইসলাম ধর্ম বিচার ও শাসন ব্যাপারে কী বলেছে, কোরআন এবং হাদিসে কোন কোন বাণীগুলো রয়েছে। সত্য কথা বলতে কি, আগের পর্বে যারা দেখেছেন এই বিভিন্ন ধর্মের বিচার ও শাসন সম্পর্কে তারা জেনেছেন। আমি যেহেতু এই এক পর্বে শেষ করতে পারিনি, সেজন্য আজকের পর্বের 2-4টি কথা বলি। ইসলাম বাদে বাকি যে ধর্মগুলি আছে সেই ধর্মগুলিতে বিচার ও শাসন সম্পর্কে বাণী আছে, আয়াত আছে, কিন্তু সেটা খুব অপ্রতুল এবং সুনির্দিষ্ট না। সেই জন্য রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সেটা প্রয়োগ করার সুযোগ খুব কম। যতটুকু আছে সেটাও বিভিন্ন ধর্মের অনুসারীগণ প্রয়োগ করছে না। আসুন ইসলাম ধর্মের সম্পর্কে আজকের আলোচনায়। ইসলাম ধর্মের প্রথম দিয়েই শুরু করি। সেটা হচ্ছে, মানুষ প্রথমে আমাদের সমালোচনা করে ইসলাম ধর্মে জঙ্গি, তারপরে হত্যা করার কথা বলা হয়েছে, খুন করার কথা বলা হয়েছে। ভাই, এটা আমি বলিনি। বিশ্বজগৎ যিনি আপনাকে জীবন দিয়েছেন, যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আপনাকে মৃত্যু দেবেন এবং যার আলো বাতাস নিয়ে তারই সৃষ্টি পৃথিবীতে বেঁচে আছে, তার আদেশ এবং এর বৈজ্ঞানিক ও যুক্তিযুক্ত অবশ্যই প্রেক্ষাপট রয়েছে। আসুন কি বলেছে কোরআনে। আল্লাহ বলেন, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। অবশ্যই কেউ যদি ক্ষমা করে দেয় তবে তার জন্য গুনাহের কাফারা হবে। সূরা মায়দা আয়াত নম্বর 45। খুব সুন্দর একটা কথা। এরকম চোখের বদলে চোখ, কানের বদলে কান যদি নেওয়া হয়, অন্যায়ভাবে একটা মানুষকে যদি হত্যা করা হয়, তার কান কেটে দেওয়া হয়, দাঁত ভেঙে দেওয়া হয়, চোখ উঠিয়ে নেওয়া হয়, তাহলে ওই সমপরিমাণ যদি শাস্তি টাকা দেওয়া হয়, তাহলে কিন্তু পৃথিবীতে এবং সমাজে সব ধরনের এই অনৈক্য এবং অনৈতিকতা এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দূর হয়ে যাবে। তবে আল্লাহ কী বলেছে, তাকে কাফারা, তাকে আমি কিছু বিনিময় পেয়ে তাকে তুমি ক্ষমা দিতে পারো, কিন্তু ক্ষমা না করার জন্য অধিকার দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা কি খুব জোর দিয়ে মুসলমানদেরকে বলা হয়েছে, মুমিনদের বলা হয়েছে, ইসলামী রাষ্ট্রের শাসনদেরকে বলেছে, কি বলেছে, আর যারাই
যারাই আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফায়সলা করে না তারা জালিম। জালিম কিন্তু এক ধরনের কাফির। হ্যাঁ, আল্লাহ যে বিধান দিয়েছে, কোরআন শরীফের অসংখ্য অসংখ্য আয়াত রয়েছে বিচার ও শাসন নিয়ে। যারা এই বিচার ও শাসন ক্ষেত্রে আল্লাহরই বিধান পালন করে না, কায়েম করে না, তাদেরকে আল্লাহ জালিম বলেছে। এবং পরবর্তীতে অন্যত্র আল্লাহ বলেছেন জালিমরা জাহান্নামে যাবে। এটা হচ্ছে সূরা মায়দা, এটা সূরা মায়দা আয়াত নম্বর 45। পরবর্তী আয়াতে কি বলছে? সূরা মায়দা 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন, পুরুষ নারী এদের যে কেউ চুরি করবে তাদের হাত দুটো কেটে ফেলো, এটা তাদেরই কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। আল্লাহ মহাশক্তিশালী, প্রবল, প্রজ্ঞাময়। এখানে বলছে আল্লাহ অনেক শক্তিশালী। প্রজ্ঞাময় মানে আলিমুল হাকিম। আল্লাহ ভালোই জানেন যে যদি একজনকে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, নারী বা পুরুষ, তাহলে আল্লাহ ভালোই জানে যে এর ফলাফল কী হবে। জেনেই তো আল্লাহ বলেছেন। আল্লাহ নিজেকে বলছে আমি মহাবিজ্ঞ, আমি সব কিছু জানি, আগে পিছে কী হতে পারে আমি জানি, সেই জন্যই আমার এই বিধান। চুরি করলে আমাদের দেশে, ইসলামী দেশেও আমি জানি না, তাহলে সে আফগানিস্তান এবং ইরান ছাড়া পৃথিবীর কোনো দেশে এরকম চুরি করলে হাত কেটে দেওয়া হয় আমার জানা নেই। অথচ ইসলামী রাষ্ট্র পৃথিবীতে প্রায় 40-50টির বেশি রয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক, কিন্তু বাণী কিন্তু আছে, অসংখ্য বাণী আছে। পরবর্তী আয়াতে বলছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা 256 নম্বর আয়াত। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই মানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমি ধর্মের ভালো কথাগুলো বলবো, আল্লাহ রসুলের কথা বলবো। তুমি যদি আমার ধর্মকে ভালোবাসো, সো ইউ ক্যান জয়েন, আসতে পারো, না আসো বললে গুড বাই। তো আসার দরকার নেই, জবরদস্তি নেই, জোর করে জবরদস্তি ইসলাম বলে না। মানুষ বিধর্মীরা বলে যেটা জঙ্গি বা জোর করে, না, ইসলামেতে জোর কথা বলেনি। এখানে কোথায় জোর বলছে দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। তবে আল্লাহর পথে যদি কোনো বাধা সৃষ্টি করা হয়, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, নামাজ পড়তে না দেওয়া হয়, কোরআনের হুকুমগুলো বাস্তবায়ন করতে না দেওয়া হয়, সেখানে তারা অবশ্যই সেখানে প্রতিবাদ করতে বলেছে। শুরুতে প্রতিবাদ না শোনে তখন তাকে যুদ্ধ করার কথা বা অস্ত্র দিয়ে মোকাবেলা করার কথা বলেছে। শুরুতে কিন্তু বলেনি। সেজন্যই এখানে জঙ্গি বলার তো কোনো কারণ নেই। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর বাণী পালন করতে বলেছেন। তুমি তোমার ধর্ম অনুযায়ী চলো, বাধা নেই। কিন্তু আমার ধর্ম, আমার সমাজে আমার ধর্ম তুমি পালন করতে কেন দিচ্ছ না? বাধা দিলেই সেখানে আল্লাহ তাআলা বলেছে তাদেরকে বিচারে আওতায় আনো, কোরআন হাদিসের বিচারে আওতায় আনো। এরপরে আছে যারা আল্লাহতে বিশ্বাস করে না, মানে নাস্তিক, পরকালে বিশ্বাস করে না এবং আল্লাহ তার রসুল যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ করে না এবং সত্য ধর্ম অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে আনুগত্যে নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় জিজিয়া কর দেয়। এটা কিন্তু ইসলামী রাষ্ট্রের জন্য বলা হয়েছে। একটা ইসলামী রাষ্ট্রে কোনো কারণে যদি বিধর্মী বসবাস করে, ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চলছে, কিন্তু সেই ব্যক্তি বা সেই ব্যক্তিরা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, এমন ব্যক্তি কিন্তু খুবই কম আছে। হিন্দুও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ আছে এবং নবী আছে। কিন্তু যারা বিশ্বাস করে না তাদের কথা বলা হয়েছে, তাদেরকে তোমরা তাদের সাথে যুদ্ধ করো। যদি তারা মেনে নেয়, আলহামদুলিল্লাহ, তাকে থাকতে হলে ওই দেশে ইসলামী রাষ্ট্রে জিজিয়া কর দিয়ে থাকতে হবে। আর যদি থাকতে না চায়, কোনো বাড়াবাড়ি নেই, তারা ওই দেশ থেকে চলে যাক। এটা তো সহজ কথা, ইসলামী রাষ্ট্রের কথা বলছি, অন্য রাষ্ট্রে না। যে দেশটা ইসলামী রাষ্ট্র এবং কোরআন হাদিস অনুযায়ী যে দেশ পরিচালিত হয়, সেই দেশের কথা বলা হচ্ছে। অন্য একটি আয়াত, মুসলিম শরীফের হাদিস, মুসলমানদের একদল কিয়ামত না পর্যন্ত ইহার জন্য যুদ্ধ করিতে থাকিবে। মুসলমানদের একটা অংশ, এখানে ইরানের কথা বলা যায়, মুসলমানদের একটা অংশ যুদ্ধ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা কিন্তু আল্লাহই বলেছে, দরকার আছে, এটা কিন্তু খারাপ না। কারণ দিন প্রতিষ্ঠা না করার জন্য, কোন হাদিসকে অবহেলা করার জন্য, অপমান করার জন্য, ভাই, দিনের পর দিন, বছর পর বছর তোমরা এটা মানবে না, শুনবে না যে আল্লাহর কথা আমি বললাম, সে আল্লাহকে বিশ্বাস করো না, নবীকে বিশ্বাস করো না, যার কাছে আসছো তার কাছে ফিরে যেতে হবে, এসব পুরোপুরি অবিশ্বাস করো। প্রাকৃতিকভাবে সব কিছু হয়, এই ধরনের মতবাদে বিশ্বাসী হয়ে, বানর থেকে মানুষ সৃষ্টি, এই ধরনের ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে তুমি ধর্ম মানবে না, তা তো হতে পারে না। সেই জন্য বলা হয়েছে, একটা দল এই ধর্ম কায়েম করার জন্য, সমাজে দিন কায়েম করার জন্য কোরআন হাদিসের বাণী
প্রয়োগ করার জন্য যুদ্ধ করে যাবে, এটা ভালো, খারাপ না তো। তাদের নিজের ব্যক্তিগত কারণ না, আল্লাহর দিনের কারণ, আল্লাহর দিন প্রতিষ্ঠার কারণে ভালো হয়েছে। তাও কি বলেছে, যদি বাধা সৃষ্টি করা হয় তাহলে, আদারওয়াইজ না। যদি আমার দিনের কাজ করার জন্য বাধা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। এভাবে অনেকগুলো আয়াত রয়েছে, কত বলবো। কি সুন্দর দেখেন, বিচার ও শাসনের বাণী আছে। শত্রুপক্ষের স্ত্রীলোকগণ এবং বালক বালিকাদের হত্যা করা নিষেধ। বুখারী ও মুসলিম শরীফের সহিহ হাদিস। বলা হয়েছে যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে যারা বিধর্মী আছে, কাফের মুশরিক আছে, তাদেরকে যারা যুদ্ধ অংশ নিয়েছে তাদের তোমরা হত্যা করতে পারো অন্যায় করে থাকলে, তবে কোনোভাবেই শিশুদের এবং নারীদেরকে হত্যা তোমরা করো না। সুন্দর বিচার আছে, কিন্তু তাকে ভিন্ন ধর্মের লোকেরা মানছে না। যাকে পাচ্ছে নিরীহ লোকদেরকে নির্বিচারে হত্যা করছে। আরও বলেছে, অতি বৃদ্ধ কাফিরদেরকে হত্যা করো না। যারা কাফির বিধর্মী কিন্তু অনেক বৃদ্ধ, তাদেরকে হত্যা করার দরকার নেই, হত্যা করো না। এটা আবু দাউদের হাদিস। পরিশেষে এই অধ্যায়ের শেষ কথা বলি। এইভাবে আরও অনেক আছে, আমি তো সংক্ষেপে আলোচনা করছি, আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম। ইসলাম ধর্মে এইভাবে হাদিসে তো চ্যাপ্টার ওয়াইজ আছে, কোরআনে আয়াত অনুযায়ী বিভিন্ন সূরার মধ্যে আয়াত আছে, সেগুলি আলোচনা করলাম। আর হাদিস যে গ্রন্থগুলো আছে, হাজার লক্ষ হাদিস রয়েছে। সেই হাদিসের মধ্যে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আছে, যেমন ইসলামের রাষ্ট্রনীতি কেমন হবে, রাজনীতি কেমন হবে, রাজ্য শাসন কেমন হবে, আইন ও বিচার কেমন হবে, ব্যবসা বাণিজ্য কীভাবে হবে, পররাষ্ট্রনীতি কীভাবে হবে, এই জিনিসগুলো কিন্তু চ্যাপ্টারে অধ্যায় করা ভাগ করা আছে। এখানে কোনো মানে বাধা, কোনো নেই, কোনো বিচ্ছিন্নভাবে না, একদম অবিচ্ছিন্নভাবে মানে সুন্দর যথার্থভাবে আলোচনা করা হয়েছে। সেখান থেকে সহজেই ইসলামী রাষ্ট্রে বিচার শাসন কার্য চালানো যায়। মনে রাখতে হবে, যে দেশে বা যে সমাজে বিচার ও শাসন ধর্মীয় অনুযায়ী হচ্ছে না, তার মানে সেখানে শান্তি নেই, আল্লাহ গজব আসবে। আপনারা মনে করতে পারেন যে না, কোরআন আইন ওটা তো মিথ্যা, পুরনো হয়ে গেছে, ওরা তো এখন চলে না, নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআনকে আধুনিক ধর্মগ্রন্থ বলা হয়ে থাকে এবং এটা কিন্তু শেষ ধর্মগ্রন্থ। সুতরাং বিচার ও শাসনের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন ধর্মে কি বলেছে। অন্য ধর্মের থেকে ইসলাম ধর্মে আমি অনেক অথেন্টিক্যালি আলোচনা করলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শেষ কথা হচ্ছে, আমরা এই মিল অমিলটা শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 2-1টি পর্ব আছে, সেই পর্বে আলোচনা করে বইটির আলোচনা সমাপ্তি হয়ে যাবে। শেষ কথা হচ্ছে, পৃথিবীতে বহু দেশ রয়েছে ধর্মনিরপেক্ষ, এবং সে সমস্ত দেশ ধর্মনিরপেক্ষ আসলে ঠিক না। আমি মনে করি হিন্দু ধর্ম যদি হয়ে থাকে তো হিন্দু ধর্ম অনুযায়ী ওই দেশটি পরিচালিত করা হোক, বৌদ্ধ ধর্মের গ্রন্থ অনুযায়ী পরিচালিত করা হোক, এবং আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে সেখানে ইসলাম কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করা হোক। কিন্তু আসলে সেটা হচ্ছে না। আমি খুব লজ্জার সাথে, দুঃখের সাথে একটু আগে আলোচনা করলাম, এবং এখনও বলছি, আমাদের মুসলমান দেশে কোরআন হাদিসের আইন কিন্তু খুবই কম। অন্য ধর্মের আইন তো একদমই নেই, তারা তো পুরোপুরি ধর্মনিরপেক্ষ। শুধু তাই না, তারা শুধু খ্রিস্টানরা যেমন গির্জায় গিয়ে ওদের ধর্মীয় কাজকর্ম শেষ করে, হিন্দুরা পূজার মধ্যে ধর্মীয় কাজকর্ম শেষ করে, বৌদ্ধরা প্যাগোডায় ধর্মীয় কাজকর্ম শেষ করে। ইসলাম কিন্তু তা না। ইসলাম বলছে যে তোমার সামাজিক, তোমার পারিবারিক, তোমার ব্যক্তিগত, একটু আগে বললাম, তোমার রাষ্ট্রীয়, তোমার ধর্মীয়, তোমার কি পররাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, সব কিছু কোরআন হাদিস অনুযায়ী হবে। সেখানে প্রচুর অসংখ্য আল্লাহর বিধান রয়েছে, বাণী রয়েছে। সেই জন্য এটা প্রয়োগ করতে হবে। না প্রয়োগ করলে এই যে আমাদের গজব আল্লাহর পক্ষ থেকে আসছে, গজব হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে কিন্তু কোরআন হাদিস অনুযায়ী সারা বিশ্বের অর্ধ দুনিয়ার মালিক ছিল এই ইসলামী রাষ্ট্র উমাইয়া খলিফাত আমলে। পরবর্তীতে যে বড় যে খেলাফত ছিল, সেই খেলাফতগুলো যেমন আব্বাসীয় খেলাফত, তারপরে উসমানীয় খেলাফত, তারপরে দিল্লির সুলতানাত, এগুলোতে কিন্তু মানুষ যখন দুনিয়ার প্রতি, আমাদের ইসলামের কথাই বলছি, মহব্বত সৃষ্টি বেশি করলো, পরকালকে ভুলে গেল, ক্ষমতার দম্ভ, লোভ, স্বার্থ, অহংকার বেড়ে গেল, তখন তারা কোরআনের বিধানকে এক পাশে রেখে, কোরআন হাদিসের বাণী বিধান এক পাশে রেখে, এবং শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় রেখে নিজেদের মধ্যে করে পশ্চিমাদের ষড়যন্ত্রের কারণে, খ্রিস্টান ইহুদিদের ষড়যন্ত্রের কারণে তারা ইসলামকে মসজিদ মাদ্রাসা তেলাওয়াতের মধ্যে নির্দিষ্ট রেখে নিজেদের মধ্যে করে অধিকাংশ দেশে
রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এখন হচ্ছে, তখনও হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। একটু আগে বললাম যে পৃথিবীর অর্ধ দুনিয়ার মালিক ছিল কিন্তু মানে মুসলিমগণ সেই উমাইয়া খেলাফতকালে, পরবর্তী তো ফাতেমি খেলাফতকালে সেই সময় ছিল। সেই সনটা হবে 600 থেকে প্রায় 1200 পর্যন্ত। এই প্রায় 600-700 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো হাদিস নিয়ে পৃথিবী চলছে, আমরা সেটা ভুলে যাই। আল্লাহ আমাদের সঠিকভাবে ধর্মের জ্ঞান দান করুন এবং সঠিক ধর্মটি বেছে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি লাভের ব্যবস্থা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।